জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা দেবী। ব্রহ্মণ মাছে আর পুষ্পের পালঙ্ক পায়মা কত আর এসে শক্তি মা কণ্ঠে আর বসিতে আসন দিব মারি আর আগে জন্মে লক্ষ্মী মাতা পিছে সরস্বতী
আরু চলো ফিরাতে বসে মালিনী গাতে আর কামানিয়া জগাও পদ্মা সমত শ্রীমন্তরী মাগো আস্তিক জননী আরে শঙ্খচক্র গদা পদ্মা মহাশক্তি
আচ্ছা মাকে আমরা আহ্বান করলাম। এমনকি মাকে আমরা প্রণামেও গাও। আচ্ছা তবে এবার কি করতে হবে? আজকে দুদিনের গান হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে 3 দিনের গান। আচ্ছা কালকে মায়ের জন্ম হয়ে গেছে জন্ম হয়েছে মন্দিরে, মন্দিরে। আজকে আসরে সেগুলাই বিশ্লেষণ হবে। আচ্ছা আচ্ছা তবে শুনেন মশাই, আচ্ছা মাকে তো আহ্বান করলাম এই আসরে, আচ্ছা প্রণামেও গাইলাম, গাইলাম। তবে এবার যে পাঁচালি গাইতে হবে মশাই। ঠিক আছে আরে বন্দি মাতা বিশহরি তুইও হাতে করি। আরে বন্দি মাতা বিশহরি তুইও হাতে করি। কেউ কি মা গো রক্ষা করো শিবের নন্দে। আরে হরে নন্দিনী তুমি তোমার লীলা নাহি জানি। আরে হরে নন্দিনী তুমি তোমার লীলা নাহি জানি। যোগী মা গো রক্ষা করো আস্তিক জননে। আরে গণপতি মহাশয় তাহার পূজায় আগে হয়। আরে গণপতি মহাশয় তাহার পূজায় আগে হয়। যোগী মা গো গণপতি দেবের প্রধান। আরে গণপতি গজানন শিবেরই অমূল্য ধন। আরে গণপতি গজানন শিবেরই অমূল্য ধন। যোগী মা গো গণপতি দেবের প্রধান। আরে গাইন পাইন জন সবে ধরিমা তোমার চরণ। আরে গাইন পাইন জন সবে ধরিমা তোমার চরণ। যোগী মা গো তুমি বিনে অন্য নাহি যায়। আরে ঢোল বাজনা করো তাল মধুর মৃদঙ্গ ভাল। আরে ঢোল বাজনা করো তাল মধুর মৃদঙ্গ ভাল। যোগী মা গো বাম হস্তে ধরিয়া চামর। আরে রোচলাম ত্রিপুটি চন্দন পাঁচালি করিলাম বর্ণন। আরে রোচলাম ত্রিপুটি চন্দন পাঁচালি করিলাম বর্ণন। যোগী মা গো পাইব মনসা মঙ্গল। এসো গো মা দেবী, মা গো মনসা মা। এসো গো মা দেবী, মা গো মনসা।
মনসা
এসো পা কালের না আমরা নিত্য না এসো পা কালের না ওরে কে আনিল রে ওরে কোথায় ছিল রে মধুমাখা হরি কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা
সবাই মিলে একবার হরি বল ভাই হরি বল বলছে হরি নাম সারা গতি নাই প্রেমানন্দ সবাই মিলে হরি বল হরি নামে আল্লাহ সুধা হরি নামে আছে সুধা হরি আনিল রে ছিল রে হরি নাম আনিল রে ছিল রে হরি বলো গুরুদেব। মনের আনন্দে আমরা নাচ গান করতে করতে ওই যে অনেক দূরে চলে এসেছি। তাহলে সত্যি গুরুদেব, আজ আমরা অনেক দূরে চলে এসেছি গুরুদেব। সত্যি বলেছো শিষ্যগণ, সত্যি বলেছো। তবে আমাদের আর ওই বেশি দূরে এগিয়ে গেলে চলবে না। ওই যে দেখা যায় সপ্তম পাতাল, ওই আমি সপ্তম পাতালের পশ্চিমী, এই আজ আমি সপ্তম পাতাল এসেছি ওই তপস্যা করার জন্য। আজ আমরা মনের আশা করে ওই তমস্যা নদী তীরে প্রেমে সাধনা করবে মনে করে এসেছি। সত্যি বলেছো শিষ্যগণ, সত্যি বলেছো। এটাই মনে হয় ওই নির্জন জায়গা। তবে সপ্তম পাতালে আমরা এখানে তপস্যা করবো। দেখি শিষ্যগণ, দেখি আমরা বারবার তপস্যা করছি, বারবার তপস্যায় যে ওই আমাদের বিঘ্ন এই স্থানে আমরা তপস্যা করব, দেখি আমার তপস্যায় ধ্যান সাধনা সিদ্ধি লাভ হয় কিনা। সত্যি বলেছো শিষ্যগণ, সত্যি বলেছো। আজ আমরা অনেক আশা করে এসেছি এই সপ্তম পাতালে তপস্যা করবো বলে মনে করি। তাই এই নির্জন জায়গাতে আমরা তপস্যা করি। দেখি দেখি শিষ্যগণ, দেখি এই তপস্যা আমরা করতে পারি কি? এই শিব সকল নাম স্মরণ করে আমরা তপস্যা শুরু করি। শুরু করে বলবি। দেখি দেখি এই মনের আশা আমাদের পূরণ হয় কি। শিষ্যগণ, বলো গুরুদেব। শুরু করি আমাদের তপস্যা। বেশ গুরুদেব, তাই করা ও শিষ্যগণ, বলো গুরুদেব। আমি পূর্বেই বলেছিলাম শিষ্যগণ, কেননা আমার বারবার আমার তপস্যায় বিঘ্ন ঘটছে। তাহলে আমি কি পারবো না আমার এই তপস্যা করতে? আমি কি পারবো না শিষ্যগণ? ওই আমি তপস্যায় সত্যি গুরুদেব, আমার বারবার তপস্যায় বিঘ্ন ঘটতেছে। আমার মন বলছে এই স্থানে আমাদের তপস্যা হবে না গুরুদেব। সত্যি বলেছো শিষ্যগণ, সত্যি বলেছো। আমরা আবার চেষ্টা করব। চলো আমরা আবার এগিয়ে যাব ওই সপ্তম পাতালের দিকে। দেখো যেখানে জলশূন্য জায়গা রয়েছে, ওই জায়গায় গিয়ে আমরা ওই আবার তপস্যা। আরে গুরুদেব। একবার বলো রে
সবাই মধু মাখা হরি বলরে ও হয়ে একেবারে বলরে মধু মাখা হরি আমের গুনে আছে আমের গুনে ঘোরা আছে সবাই কথা বলে রে মধু মাখা হরি বলরে বলরে মধু মাখা হরি বলরে আমের গুনে ছোলা ডুবে আমের গুনে ছোলা ডুবে সবাই কথা বলে রে মধু মাখা হরি বলরে বলরে মধু মাখা হরি বলরে পিয়া দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া লাগে না পারের করি পারে দিতে ধরিয়া পিয়া দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া লাগে না পারের করি পারে দিতে ধরিয়া নামে গুনে সোনা ডুবে নামে গুনে সোনা ডুবে পাথর ভাসে চলে রে মধু মাখা হরি বলরে বলরে হরি না বলরে নামের গুনে পশু পাখি বলো যে নামে আছে দয়া কাছি নামে আছে বিবাহ বলো রে মধু মাখা হরি নাম বলরে মধু মাখা হরি নাম বলরে গুরুদেব আবার আমরা অনেক দূরে চলে এসেছি তাই তা তো সত্যি গুরুদেব, আবার আমরা অনেক দূরে এসেছি। তবে তবে আমি যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছে শিষ্যগণ, তা তো সত্যি গুরুদেব, আমি যে আর হাঁটতে পারছি না। তবে এখানে তপস্যা করে দেখবো আমার ভাগ্যে কি রয়েছে। আমি যদি তপস্যায় সিদ্ধি লাভ করতে পারি তবেই আমি আবার তপস্যা করবো, নইলে আজ থেকে আমি আর তপস্যা করবো না। এই গুরুদেব, তবে এই বটবৃক্ষের তলে বসে আমরা ধ্যান সাধনা করবো।
দেখি আমাদের ধ্যান সাধনের স্মৃতি লাভ হয় কিনা। বেশ ঠিক আছে শিষ্যগণ, তাই হবে। আমরা এখন আবার তপস্যা করি, দেখি এই তপস্যায় সিদ্ধি লাভ করতে পারি কিনা। শিষ্যগণ, বলো গুরুদেব। ওই শিব শম্ভুর নাম স্মরণ করি, আবার শুরু করি এই আমাদের তপস্যা। দেখি দেখি আমরা ওই তপস্যায় ওই সিদ্ধি লাভ করতে পারি কিনা। বেশ গুরুদেব, তাই হবে। তাই প্রভুর নাম স্মরণ করি আমরা তপস্যা শুরু করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই কি শব্দ? গুরুদেব, গুরুদেব, দেখো গুরুদেব, হঠাৎ করে আমাদের ধ্যান সাধনায় এক আকাশ থেকে একটি ডিম্ব খসে পড়েছে। দেখো সত্যি গুরুদেব, বলেছো শিষ্যগণ, সত্যি দেখো তো গুরুদেব, গুরু আমি যে কিছুই বুঝতে পারছি না শিষ্যগণ, আমি যে কিছুই বুঝতে পারছি না। বারবার কেনই আমার তপস্যায় বিঘ্ন হচ্ছে। আমি যখন এই ধ্যান সাধনা করি তখন এক হঠাৎ আকাশ থেকে দেখলাম একটা ডিম্ব খসে পড়লো। ওই ডিম্ব খসেই পড়াতেই ওই আমার তপস্যা যে আবার বিঘ্ন হলো। হ্যাঁ গুরুদেব, তবে গুরুদেব আমার মনে বলছে এই আকাশ থেকে যে ডিম্ব পড়েছে, এই ডিম্ব তো মনে হয় সাধারণ ডিম্ব নয়, এই ডিম্বের ভিতরে কোনো অশ্ব রয়েছে গুরুদেব। সত্যি বলেছো শিষ্যগণ, সত্যি বলেছো। ওই যে আকাশ থেকে একটা ডিম্ব খসে পড়লো, এই মনে হয় কোনো সাধারণ ডিম্ব নয়। এই ডিম্বের ভিতরে কিছু রয়েছে। কেন এই আমার বারবার তপস্যা ভঙ্গ হচ্ছে? এই ডিম্বের ভিতরে শিষ্যগণ, গুরুদেব, এই ডিম্বের ভিতরে কি রয়েছে দেখতে হলে আমাকে যে যজ্ঞ শুরু করতে হবে। তবে তাই করে গুরুদেব, আবার তুমি এখন এই স্থানে যজ্ঞ শুরু করে দেখবা কি রয়েছে। বেশ ঠিক আছে শিষ্যগণ, তাই হবে। তুমি যাও, ওই যে দেখা যায় চন্দন বন, ওই চন্দন বন থেকে তুমি কিছু কাষ্ঠ নিয়েছো, আর আমি যজ্ঞ শুরু করবো। আমি ওই সপ্ত পাতালের কষ্ট পড়ি, আমি চেষ্টা করে দেখবো কেনই আমার তপস্যায় বারবার বিঘ্ন ঘটছে, আর এই ডিম্বের ভিতরে কি রয়েছে। চন্দন কাষ্ঠ নিয়ে আসছে গুরুদেব। বেশ ঠিক আছে, যাও তুমি, আমি ততক্ষণ এখানে বিশ্রাম করছি। গুরুদেব, এই দেখো গুরুদেব, এই চন্দন বাগান থেকে আমি অনেক কাষ্ঠ নিয়ে এসেছি গুরুদেব। বেশ ঠিক আছে, তবে শুরু করো গুরুদেব। বেশ শিষ্যগণ, শুরু করো, শুরু করো আমার যজ্ঞ। আমরা দেখবো ওই যজ্ঞের মাধ্যমে ওই ডিম্বের ভিতরে কি রয়েছে, তাহলে বুঝতে পারবো বারবার কেন এইভাবে বিঘ্ন হচ্ছে ওই আমাদের তপস্যা। ওই প্রভুর নাম স্মরণ করে আমরা শুরু করছি ওই যজ্ঞ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি কি দেখলাম ওই ডিম্ব থেকে একটি নারীর জন্ম হলো। না 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 না, আমি যে কিছুই বুঝতে পারছি না। ওই এক ডিম্বর ভিতর থেকে ওই এক নারীর কি বলছে? সত্যি আমি তোমাকে জন্ম দিয়েছি, কিন্তু তুমি আমাকে পিতা পিতা বলে ডেকেছো। জানো গো মা, জানো আমি যে তোর পিতা নই, আমি যে তোর পিতা নই, ওই আমি যে তোর পিতা নই মা। তুমি আমার পিতা নয়, তুমি বলো দেবী, বলো কি বা পিতা, কি বা মাতা, কি বা মোর জন্ম তো
তাই কি বলছো মা? সত্যি তোমার যেহেতু জন্ম হয়েছে, তুমি জানতে চেয়েছো কেবা তোমার পিতা আর কেবাই তোমার ওই গর্ভধারিণী মা। তোমার যেহেতু জন্ম হয়েছে, নিশ্চয়ই তোমার পিতা মাতা আছে, কিন্তু আমি বলতে পারবো না মা, আমি বলতে পারবো না ওই কেবা তোমার পিতা আর কেবাই তোমার ওই গর্ভধারিণী। কি বলছি দেবঋষি? তবে কি এই সংসারে আমার এই পিতা মাতা বলতে কেউ নেই? আমি কি কোনোদিন পিতা মাতার দর্শন পাবো না দেবঋষি? তবু মা, তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না। তোমার যেহেতু জন্ম হয়েছে, নিশ্চয়ই রয়েছে তোমার পিতা, নিশ্চয়ই রয়েছে তোমার ওই গর্ভধারিণী মা। তবে আমি বলতে পারবো না, তবে আমার কাছে একটি উপায় আছে, তারাই বলতে পারবে ওই কেবা তোমার পিতা আর ওই কেবাই তোমার ওই গর্ভধারিণী মা। ও দেবঋষি, তারা কোথায় দেবঋষি? তাদের কাছে আমাকে নিয়ে চলো না দেবঋষি। আমি যে মাতার দর্শন পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে আছি দেবঋষি। সত্যি বলেছো মা, সত্যি বলেছো। চলো চলো, আমরা বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছড়ে যাবো ওই সপ্তম পাতালে। ওই মা সখীর অষ্টনাগ রয়েছে, আমি নিয়ে যাব ওই তাদের কাছে, তারাই বলতে পারবে ওই কেবা তোমার পিতা আর কেবাই তোমার ওই দেবঋষি, তবে হলে আর বেশি বিলম্ব নয়। চলো দেবঋষি, চলো ওই মা সখীদের কাছে। বেশ, ঠিক আছে শিষ্যগণ, বলো গুরুদেব। চলো আমরা যাব ওই সপ্তম পাতালে। মা সখীর অষ্টনাগ রয়েছে, ওই তাদের কাছে এই আমার মেয়েটিকে ওই গচ্ছিত রাখবো, তারাই বলতে পারবে কেবাই তার পিতা আর কেবাই তার ওই গর্ভধারিণী। চলো গুরুদেব, নিয়ে চলো গুরুদেব। বেশ, ঠিক আছে, এসো, এ সময় এসো, তুমি আমার পিছনে পিছনে এসো ওই সপ্তম পাতালে ওই অষ্টনাগের কাছে। সখী, বলে না সখী। আমরা সপ্তম পাতালের বাসকি, তাই না সখী? হ্যাঁ গো সখী। তবে দেখো না, সপ্তম পাতাল যে নিরানন্দ হয়ে আছে, তাই না না সখী? মনের আনন্দে আজ আমি সপ্তম পাতালে নিত্য নাচ করি। বেশ সখী। গোকুল ফুলে ডাক দিল সই, গোকুল ফুলে ডাক দিল সই, হাওয়াই ভেসে ভেসে সবুজ ঘাসে শিশির ঝরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। সবুজ ঘাসে শিশির ঝরে ভোরের বাতাসে, সই কোকুল ফুলে ডাক দিল সই, কোকুল ফুলে ডাক দিল সই, হাওয়ায় ভেসে ভেসে সবুজ ঘাসে শিশির ঝরে ভোরের আলোতে, সই ভোরের আলোতে, সই ভোরের আলোতে।
তুলিয়ে ফুলা চল ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে তুলিয়ে ফুলা চল ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে তুলিয়ে ফুল জড়িয়ে খোপা তুলিয়ে ফুল জড়িয়ে খোপা আনবো না পাগল দেশে ঝরে লাগলো সই ঝরে লাগলো সই ঝরে লাগলো সখী নিত্য আজকে বড় ক্লান্ত হয়ে পড়েছি তবে চলো কিছুক্ষণ বিশ্রাম করি সখী বেশ বেশ এসো মা এসো। ওই তো কি সুন্দর ওই সপ্তম পাতালের বাসুদের অষ্টনাগ বিশ্রাম করছে। এসো মা এসো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে ওই ওই বাসুদের অষ্টনাগের কাছে। মণিবর প্রণাম তব চরণে তথাস্তু। কি কারণে এসেছো মণিবর সপ্তম পাতালে সত্যি বলেছ, সত্যি বলেছ। আমি কেনই বা এসেছি ওই সপ্তম পাতালে? জানো জানো অষ্টনাগগণ জানো, আমি তোমাদেরকে যে একটি জিনিস উপহার দিতে এসেছি, তাই শুনে এসেছি ওই তোমাদের কাছে। ও সখী শুনেছো মণিবর এসেছি সপ্তম পাতালে আমাদেরকে উপহার দিতে তবে চলো না শুনে নি এমন কি উপহার নিয়ে এসেছি বলো না মণিবর এমন কি উপহার নিয়ে এসেছো সত্যি বলেছ, আমি কি এমন উপহার নিয়ে এসেছি? হ্যাঁ মণিবর এই যে তোমাদের হাত দাও, আমি এই উপহারটিকে ওই তোমাদের হাতে যে তুলে দিচ্ছি। কি সে কি বা তার নাম কোথায় তার মাতা পিতা বলো মণিবর সত্যি বলেছ, আমি যে একটা মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। হ্যাঁ মণিবর তবে তুমি জানতে চেয়েছো যে কিবা তার নাম আর কোথায় তার বাড়ি আর ঘর, কেবা তার জন্মদাতা পিতা আর কেবা তার ওই গর্ভধারিণী মা। হ্যাঁ মণিবর তবে জানো অষ্টনাগগণ, তবে জানো ওই বিষয় থেকে জন্ম হয়েছে, তাই আমি নাম রেখেছি এই নাম ওই বিশ্বহরণী। বেশ মণিবর তবে তোমরা জানতে চেয়েছো যে কোথায় তার বাড়ি, কেবা তার জন্মদাতা পিতা আর কেবা তার গর্ভধারিণী মা। হ্যাঁ মণিবর জানো অষ্টনাগগণ জানো, আমি বলতে পারবো না যে কোথায় তার বাড়ি, কেবা তার গর্ভধারিণী মা আর কেবাই তার ওই জন্মদাতা। মণিবর আমি যখন তপস্যা করি, তপস্যায় আমার বারবার বিঘ্ন ঘটছে, তাই আমি শেষবারের মতো তপস্যা করলাম। হঠাৎ এক আকাশ থেকে ডিম্ব পড়লো, কিন্তু আমি জানতে চেয়েছিলাম যে আমার বারবার কেন এই তপস্যা ভঙ্গ হচ্ছে। আর ওই আকাশ থেকে যে ডিম্ব খসে পড়লো, ওই ডিম্বের ভিতরে কি রয়েছে? তাই আমি যজ্ঞ শুরু করি। ওই যজ্ঞের মাধ্যমে দেখলাম যে একটি নারীর জন্ম হলো। যখন আমাকে পিতা পিতা বলে চিৎকার করলো, আমি তাকে বললাম, ওগো মা, আমি তোমার পিতা নই, আমি যে তোর পিতা নই। তবে আমি মেয়েটি জানতে চেয়েছে কেবা তার পিতা আর কেবা তার গর্ভধারিণী মা। আমি বলতে পারিনি একটি নারীকে আমি কি করে লালন পালন করব, তাই আমি নিয়ে এসেছি ওই লালন পালন করতে ওই তোমাদের কাছে। বেশ মণিবর বেশ তবে তোমাকে কথা দিতে হবে। বলো মণিবর বলো অষ্টনাগ, বলো
যতদিন পর্যন্ত তার পিতা মাতার সন্ধান পাবে না ততদিন পর্যন্ত ওই আমি গচ্ছিত রাখলাম ওই তোমাদের কাছে। তোমরা তার পিতা মাতার পরিচয় দেবে, তারপরে সে যেখানে ইচ্ছা ওই সে বেশ, তাই করবো দেবর। তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। বেশ ঠিক আছে, তোমার কথা শুনে আমি শান্তি পেলাম। ভগবান দেবঋষি, তোমাকেও কথা দিতে হবে, তুমি যতদিন পর্যন্ত তোমার পিতা মাতার সন্ধান পাবে না ততদিন পর্যন্ত এই পাতালের বাসুকির অষ্টনাগের কাছে যা থাকবে তারাই তোমাকে বলে দিতে পারবে ওই কেবা তোমার পিতা, ওই কেবা তোমার ওই গর্ভ ও দেবঋষি, আমি তোমাকে কথা দিলাম দেবঋষি, যতদিন আমি আমার বাড়ির বিদ্যা দর্শন পাবো না আমি এই সুখীদেরকে নিয়ে থাকবো। তবে কি দেবঋষি, তোমরা কি আমায় ছেড়ে চলে যাবে দেবঋষি? তোমাকে আমি শত শত আশীর্বাদ করছি, এরাই তোমাকে বলে দিতে পারবে ওই পিতা মাতার সন্তান। আর আমি আবার যাবো তপস্যা করতে, ওই ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করবো, হে ভগবান ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি ওই তার পিতা মাতার কাছে, ফিরিয়ে দাও তুমি ওই তার পিতা মাতার কাছে। দেবী, দেখো দেবী, এই শুভ দিনে চোখের জল ফেলো না, মুছে ফেলো চোখের জল। দেখো সখী, দেখো এই সপ্তম পাতালে আমরা অনেক সখী রয়েছি, এভাবে ভেঙে পড়ো না। দেখো সখী, বালু দেবী, জানি না ভাই আমি কোনদিন পিতৃমাতার দর্শন পাবো কিনা, এমন কি বলছো দেবী? আজ আমি জন্ম নিয়েছি কিন্তু আমি পাত্রী দর্শন পাই। দেখো দেবী, অবশ্যই তুমি পিতা মাতার দর্শন পাবে, তবে তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যে আজ বড় ক্লান্ত হয়ে পড়েছো, চলো দেবী চলো কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ, চলো চলো বিশ্রাম করি। সখী, যে দেবীকে আমরা ছোট থেকে লালন পালন করে এসেছি তাকে এখনো চোখে দর্শন করতে পারিনি, তবে নাও দেবী নাও, আজ মনের আনন্দে সেই দেবীকে আমরা স্মরণ করি। বেশ, আজ আমরা তাই করবো, সর্বসখী মিলে আমরা দেবীকে স্মরণ করবো। দেখি আমাদের দেবী আমাদের দর্শন দেখি না। মা গোয়া নন্দমুনি সর্বমঙ্গলা, মা গোয়া নন্দমুনি সর্বমঙ্গলা, মা গোয়া নন্দমুনি। দশ মাস 10 দিনে জন্ম হইল মনসারে, 10 মাস 10 দিনে জন্ম হইল মনসারে, শরীরে সুমাগো আমরাই অবলা, মা গোয়া নন্দমুনি সর্বমঙ্গলা, মা গোয়া নন্দমুনি।
এসো মাগো তালে তালে নাচি মাগো হেলে তুলে এসো মাগো তালে তালে নাচি মাগো হেলে তুলে তেরা সরে এসো মাগো আমরাই মাওলা লাগো আনন্দ মনি সর্ব মঙ্গলা লাগো আনন্দ আমরা করি দরমা এসো দেবী অষ্টনা আমরা করি দরমা এসো দেবী অষ্টনা এই আসরে এসো মাগো আমরা অবলা এসো আনন্দময়ী সর্বমঙ্গলা এসো সখী দেখো সখী দেখো আজ আমাদের ডাকে দেবী যে আবির্ভূত হয়েছে। তাই তো সখী আজ আমাদের দেবী কি ভয়ঙ্কর রূপ নিয়ে আবির্ভূত হয়েছে। সত্যি দেবী তাই তো বলো না সখী আজ আমরা এই দেবীর নাম কি রাখবো? দেখো দেখো সখী আজ আমরা এই দেবীর নাম রাখবো দেবী মানসা দেবী মানসা দেবী মানসা। হে কি সখী আজ আমি তোমাদের সামনে যেমনি ভাবে আবির্ভূত হয়েছি তেমনি ভাবে কি সুন্দর আমার নাম রেখেছো তুমি সখী। বলো দেবী আজ ছোট থেকে তোমাদের কাছে আমি এত বড় হয়েছি তাই তো একটি কথা বলতে চাই সখী। বলো না দেবী সখী ছোট থেকে এত বড় হলাম এখনো যে আমি মাতৃ দর্শন পেলাম না বলতে পারে সখী কে বা মাতা কে বা পিতা কে বা মনে জন্মদাতা তারা কোথায় আছে সখী? ওগো দেবী তুমি যে বর্তমান সপ্তম পাতালে আছো পাতালে। তাই তো তোমার এখানে মাতা পিতা বলতে কেউ নেই। আমরা যে পাতালের বাসী এখানে তো তুমি তোমার মাতা পিতার দর্শন পাবে না দেবী। তবে দেবী কোথায় গেলে আমি আমার পিতৃমাতার দর্শনে পাবো বলো না সখী। বেশ দেবী আজ আমি সব কিছু বলে দেবো তোমায়। ওই যে দেখতে পাচ্ছ তোমার মাতা চন্ডিকা সূর্যক নদীর তীরে একটি পুষ্পবন তৈরি করেছে। তুমি যদি সেই পুষ্পবনে যেতে পারো তবেই তোমার পিতৃমাতৃ দর্শন পাবে সখী। ঠিকই বলেছি সখী আজ আমি ওই সূর্য নদীর তীরে গেলে আমার মাতৃপিতার দর্শনে পাবো। হ্যাঁ গো দেবী তবে আমি তো এত হতভাগিনী কোনদিন আমি আমার পিতা মাতাকে দর্শন করিনি তাদেরকে আমি কিভাবে চিনবো সখী? সত্যি তো জন্মের পর তুমি তো আমাদের সাথে বড় হয়েছো কিভাবে চিনবে তোমার মাতা পিতাকে? তাহলে আমি বলে দিচ্ছি সখী কিভাবে চিনবে তোমার মাতা পিতাকে। বলো না সখী। তোমার পিতা মস্তকে রয়েছে জটা, পরনে রয়েছে বাঘের ছাল, গলায় সর্প, হাতে রয়েছে ত্রিশূল। তোমার পিতার নাম দেবাদিদেব ভোলা মহেশ্বর। ঠিকই বলছি সখী। ওগো দেবী তুমি যদি তোমার মাতা চন্ডিকার পুষ্প বনে যাও তবে তো তুমি তোমার পিতৃ দর্শন পাবে।
তবে আমি একা কি করে ফুল যাই? চলে না সর্বসখী মিলে যাবো ওই মাতা চন্ডিকা আড়ি পুষ্পবাগানে। বেশ সখী, আমরা জানি তুমি তোমার মাতা চন্ডিকার পুষ্পবন কোনোদিন দেখনি, তাই তো আমরা কিছু না এগিয়ে দেবো দেবী। চলো সখী চলো, আজ আমরা দেবীকে তার মাতা চন্ডিকার পুষ্পবনে এগিয়ে দিয়ে আসবো। তবে সখীরা তোমরা সবাই মিলে উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও, আজ আমাদের দেবী যাবে। দেখো দেবী, এই যে সুরজ নদীর তীরে তোমার মাতা চন্ডিকা পুষ্প বাগান তৈরি করেছে, কিন্তু জানো দেবী সেই পুষ্প বাগানে আমরা যে প্রবেশ করতে পারবো না। কি সখী? হ্যাঁ দেবী, হ্যাঁ। তবে কি আমি একাই যাবো সখী? হ্যাঁ সখী। হরি সখী বলো, আজ তো এসে গেছে এই চন্ডিকা পুষ্প বাগানে, জানি না আমার পিতৃমাতার দর্শন পাবো কিনা। আমার যে মন কেন ভালো নেই রে সখী। কি বলছো দেবী? পারবি না সখী, পারবি না। সর্বসখীরা মিলে আমার মনকে সান্ত্বনা দিতে। তবে দেখো দেবী, তুমি আমাদেরকে কথা দাও, তুমি তোমার পিতামাতার দর্শন পেয়ে আমাদেরকে ভুলে যাবে না দেবী। না রে সখী, তোমাদেরকে আমি কি ভুলতে পারি? তোমাদের কাছে আমি আজ এত ভালো হয়েছি, তোমাদেরকে আমি কি করে ভুলি সখী? অবশ্যই আজ আমাদের দেবী আমাদের কাছ থেকে একটি গান শুনতে চেয়েছি। মনের আনন্দে সে যে যেতে চায় পিতৃ দর্শনে, তাই তো আর বিলম্ব করবো না। সর্বসখী মিলে একখানা গান গিয়ে সখীকে আমাদের দেবীকে আমরা আনন্দ দিয়ে ফিরে যাবো গৃহে। ওই চাপা ফুলের আলে প্রজাপতি ডলে আমরা যে কার বলে
এই গরমে নাচ গান করতে পারছি না দেবী। তাহলে আসি গো, আর আমরা এখানে থাকতে পারবো না দেবী। দেখো না তোমার মাতা চন্ডিকার পুষ্পবন, তুমি যাও তোমার পুত্রের দর্শন আমাদের আগে দাও দেবী, আমরা যেন ফিরে যাই আবার সপ্তম পাতালে। বলো দেবী, তোমরা সত্যি বলেছো ভাই? আজকে আমার বিদায়ের পালা। জানি না সখী, তোমাদের সঙ্গে আর কবে দেখা হবে। কি বলছো দেবী? এই দেখো দেখো দেখি সখী, এই দেখো দেবী, বলো না বিদায় 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 সখী, বিদায় দেবী, সখী বিদায়। দেবী হাসি সখী তারা আজ আমাদের সপ্তম পাতাল কেমন মনমরা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ চারিদিকে আলো নিভে গেছে। তবে চলো সখী চলো, আমরা যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, কিছুক্ষণ আমরা বিশ্রাম করি। এসে সখী, এসে সখী। আজ করলে
আছে আমার এক এক করে সকল দেবগণ আসনে দাঁড়িয়ে রয়েছে। আমার নারদ ঋষি, দেখি নারদ কতক্ষণে ফিরে আসে। আর মথুরা কাশী নেই কোনো এই সংসার হলো এই সংসার হলো আর মথুরার কাশী সংসার হলো এই সংসার হলো কাজ করো হরি নাম হরি বসি পাবে রে মন কোয়া তীর্থ ধর কোয়া তীর্থ ধর সোনার দুহাত ভরে কাজ করো মুখে বলো হরি নাম হরি বসি পাবে রে মন কোয়া তীর্থ ধর কোয়া তীর্থ ধর সোনার সংসার জগৎ পিতা মাতা থেকে বড় গুরু নয় পিতা মাতার করলে সেবা সুখ পাবে মন শব্দ নাই পাবে মন শব্দ জগৎ পিতা মাতার বড় গুরু নয় পিতা মাতার করলে সেবা সুখ পাবে মন শব্দ নাই সুখ পাবে মন শব্দ মাতা হলো সংসার এই সংসার মথুরা
এই সংসার হলো প্রণাম মামা, প্রণাম তব চরণ। তবে মামা জানতে পারি মামা, আজ হঠাৎ এই সময় তুমি আমাকে এমন কি কারণে স্মরণ করেছো মামা? বলো মামা বলো। তোমায় স্মরণ করার কারণ রয়েছে। এমন কি কারণ আছে মামা? বহুদিন ধরে কৈলাসে কোনো নৃত্য হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ নৃত্য করে এই কৈলাস তুমি আনন্দময় করে তুলেছ। সত্যি বলেছো মামা? আমার নৃত্য দেখে এই সকল দেবতারা আনন্দ পেয়েছে। তবে তাই তো বলছি মামা। ওগো মামা, আমি বহুদিন ধরে আমি একটা কথা মনে মনে ভাবছি, তোমাকে বলবো বলবো বলে চলে যাচ্ছি। এমন কি ভাবছো নারু? আজ পর্যন্ত বলতে পারছি না মামা। বলো নারু। তবে তোমাকে তাহলে একটা কথা বলতে পারি মামা? বলো নারু। বেশ মামা, তবে বলো তো মামা, তুমি তো কৈলাসের অধিপতি ভালো ভয়স্কর। বেশ, তুমি মনে করছো এই কৈলাসপুর খানা এটাই বুঝি বড় তীর্থধাম, তাই না মামা? নারু তবে মামা তুমি কি বলতে পারো যে তোমার কৈলাসের থেকেও আরো কি বড় দেব কোথাও তীর্থধাম দেখেছো মামা? কি বলছো নারু? তুমি আমাকে হাসালে নারু। কেন মামা কেন? এই কৈলাসের চেয়ে কোথায় বড় ধাম রয়েছে? তাহলে তুমি কৈলাসের থেকে বড় তীর্থধাম কোথাও দেখোনি মামা, তাই না? না নারু। মামা সব দেবতারা মিলে নিলাম, নাম রেখেছে আমার দেবশ্রী নারদ মুনি। আর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন যাওয়ার ভ্রমণ করে কাজ জানি। তবে মামা বলো এই নারু। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করে আমি তোমার কৈলাসের থেকেও আমি একটা বড় তীর্থধাম দেখেছি মামা। কোথায় দেখেছো? কোথায়? সে কথা বলবো মামা? বলো নারু। ওগো মামা দেখো মামা দেখো, ওই যে দেখো মামা, ওই সূর্যগ নদীর তীরেই আমার মামি চন্দ্রিকা পুষ্প বাগান তৈরি করেছে। আর সেই পুষ্প বাগানে কত নিত্য দিনে কত নর্তকে সেই নিত্য নাচ গান করে যায়। তুমি সেখানে গেলে মামা তুমি যে কৈলাসের কোথায় ভুলে যাবে সত্যি বলছো নারু? সত্যি বলছো নারু? মামা। তবে আমি আর কৈলাসে বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব এই চন্ডিকার পুষ্পবন। সুন্দরীরা ওই ফুল বাগানে এসে ফুল তুলছে নারু। বাবা যাও বাবা যাও, তুমি এই মুহূর্তে আর আমি বিলম্ব করব না নারু। সবাই জানে আমার নাম দেবশ্রী নারদ মুনি। আমি মিথ্যে ছাড়া কখনো সত্য না বলি, কিন্তু আজকে আমার মামাকে কঠিন পরীক্ষা ফেলেছি। কারণ ওই চন্ডিকা পশু বাগান এসেছে, তার ওর জন্ম দেবে মনসা পিতা দর্শনে। আর আমার মামাকে আমি পাঠিয়েছি তাকে কি বলি এবার দেখি আমার মামা পাঠিয়ে এমন করে আমি আসি আমি এসে গেছি মাতা চন্ডিকার এই পুষ্প বাগানে, কিন্তু কই আমি যে আমার পিতা মাতাকে দেখতে পাচ্ছি না। ছবি হলে কি আমি আমার পিতৃ মাতার দর্শন পাবো না? আজ আমার মন কেন ছটফট করছে আমার পিতৃ মাতার দর্শন পাওয়ার জন্য। দেখি আমিও কতক্ষণ আমার পিতৃ মাতার দর্শন পাই, ততক্ষণ আমি কিছুক্ষণ বিশ্রাম করি। সত্যি সত্যি আমার নারদ সম্রাট দিয়েছে মামা। এই চন্ডিকার পুষ্পবনে অপূরব সুন্দরীরা এসে ফুল তুলছে। আমি না আসতেই ওই সুন্দরী ফুল বাগানে এসেছি, তাই ফুল বাগানে আমি কেমন করে ঢুকি? তবে একখানে গান নেই।
ওই পুষ্প পুষ্প সুন্দরী কেহ পরিচয় বনে পুষ্প সুন্দরী যাবি সুন্দরী পরিচয় সুন্দরী তোমার সত্য পরিচয় দাও। তোমার দেখে যে আমি বড় পাগল হয়ে গেছি সুন্দরী। এসো সুন্দরী, এসো এসো সুন্দরী। তোমার যৌবন দেখে আমি যে বড় পাগল হয়ে গেছি সুন্দরী। এসো সুন্দরী, এসো। আজ আমার সখীরা যা বলেছিল সে কি দেখতে পাচ্ছি আমি? মস্তকে জটা গলায় সর্ব হাতে শুন, সে তো আমার পিতা। না সুন্দরী, এসো। তোমার দেখে আমি যে বড় পাগল হয়ে গেছি সুন্দরী। এসো সুন্দরী, এসো এসো সুন্দরী, এসো সুন্দরী, এসো সুন্দরী, আমি দ্রৌপদী নই পিতা, এসো আমি সুন্দরী, তোমারই কন্যা পিতা। এসো সুন্দরী, কি বলছো পিতা? আমি নদী নই পিতা, সুন্দরী। আমি যে তোমারই কন্যা পিতা। একবার তুমি পিতা, পিতা, এসো সুন্দরী, এসো সুন্দরী। না পিতা, পিতা শুনো, হে বাজা হই গো হরি লক্ষ্মী আর সরস্বতী আছে পুত্র মোর, কার্তিক আর গনাই ইহা ছড়াবো কেহ নাই। এসো সুন্দরী, এসো এসো সুন্দরী, সুন্দরী, এসো। শোনো পিহিতা পরা না কেন শোনো পিহিতা পরা শান্তি কেন বলো
খোঁজ, আমি এসে তোমার দর্শনে পিতা। বেশ, তবে বলতে পারবে সেই দিনের কথা? কোথায় আমার কি হয়েছিল? বেশ পিতা, হয়ে গিয়েছিলে পিতা পদমণি, জীবন হারিয়েছিলে গিয়েছিলে পিতা পদমণি, নিধন হারিয়েছিলে করমণি, সেই ঔরসের জন্ম আমার পিতা। বেশ মধু, ওরে মা, আজ তোকে আমি এই পদ্মবনে পেয়ে বড় যে ধন্য হলাম মধু। সত্যি বলছো পিতা? তুমি হলে তুমি একবার আমায় খুলে দাও না পিতা। আমার সব কথা মনে পড়ে গেছে মধু। ও পিতা, বলো মা। আজ আমি তোমার দর্শনে পেয়ে খুব ধন্য হয়েছে পিতা। তাই তো মনে পারছো না পিতা, একটিবার তোমার কন্যা বলে আমায় কোলে নাও। আরে মা, আয় মা, আজ পদ্মবনে পেয়ে আমি যে বড় ধন্য হলাম। আয় মা, একবার আমার পক্ষে আয় মধু। পিতা, পিতা, পিতা। আরে মা, আজ পদ্মবনে পেয়ে আমি বড় ধন্য হলাম। তবে ঈশ্বরে মাঝি তোকে কি নামে চিনি, তাই পদ্মবনে তোকে আমি পেয়েছি, তাই পদ্মবনে তোর নাম রাখছি মাধু। এই নামেই বিশ্বের লোকে তোকে চিনবে মা। আজ থেকে তোর নাম থাকবে দেবী পদ্মাবতী। পিতা, বলো মা। আজ আমি চন্ডিকে পুষ্পবাগানে তোমার দর্শন পেয়েছি, হ্যাঁ মা। কিন্তু যে আমি মাতৃ দর্শন পাই পিতা। ওরে মা, আমার মাতা কোথায় পিতা? ওরে মা পদ্মাবতী, মাতৃ দর্শনে গেলে এই যে কৈলাস বহুদূর রয়েছে, তবে এই রাস্তাটি আমাদেরকে বেরিয়ে যেতে হবে মা। বেশ, চলো মাধু, তবে চলো পিতা। এসো মা। কিন্তু এই মনসা আমাকে না বলে কোথায় চলে গেল, আমি কিছুই বুঝতে পারছি না। একই আজ শুধুমাত্র আমাদের বিবাহ হলো, কিন্তু এই বাসর ঘরে মনসাকে আমি দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে কেনই বা মনসা ওই আমার এই বাসর থেকে ওই কোথায় পালিয়ে গেল। দেখতে হবে, জানতে হবে এর বৃত্তান্ত কি। দাঁড়াও মনসা, দাঁড়াও। না জেনে তোমাকে আমি ওই বিবাহ করেছিলাম, কিন্তু তুমি আজ বাসর ঘর থেকে ওই তুমি কোথায় পালিয়ে গেলে। ওই মনসা আমাকে দেখতে হবে। দেখি মনসা তুমি কোথায়, মনসা তুমি কোথায়। আজ আমি আমার বাসর ঘর থেকে পালিয়ে এসেছি সেই ক্ষুধার জ্বালায়। আমার যে বড্ড খিদে পেয়েছি, কি করি, কোথায় খাওয়ার পাই? হয়তো হয়তো দেখতে পাচ্ছি কচিমণি রয়েছে চ্যাঙ্গা ব্যাঙ্গ, তাদেরকেই আমি ভক্ষণ করবো। তাদেরকে খেয়ে হয়তো আমার পিপাসা, আমার খিদে সে মিটে যাবে।
কোথায় মনসা, কোথায় মনসা? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না, না আমাকে দেখতে হবে। ওই মনসা কোথায় গেছে? কোথায় গেলে আমি মনসাকে পাবো? কোথায় গেলে আমি মনসাকে পাবো? এ কি মনসা? একে আমি দেখলাম মনসা, ওই মনসা কচু বাড়ি গিয়ে ওই চেং ব্যাং খাচ্ছে। কি স্বামী, তুমি এখানে কেন প্রভু? সত্যি বলেছ, সত্যি বলেছ মনসা, সত্যি বলেছ। ওই আমি কেনই বা এসেছি ওই তোমার পিছনে পিছনে। আমি যখন ঘুমিয়েছিলাম আমি দেখলাম ওই আমার পাশে তুমি নেই, কিন্তু আমার জানতে বড় বাসনা হয়েছিল যে তুমি এত রাতে ওই আমাকে ছেড়ে কোথায় গেছো। কিন্তু আজ আমি নিজের চোখে যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারলাম না। কি বলছো প্রভু? হ্যাঁ মনসা, হ্যাঁ না প্রভু, আমি তোমাকে কি দেখলাম? ওই কচু বাড়ি এসে তুমি ওই চ্যাং ব্যাং খাচ্ছ। ছি ছি মনসা, ছি। ওগো প্রভু, আমার যে বড্ড ভুল হয়ে গেছে প্রভু, তুমি শুধু একটি মাত্র আমায় ক্ষমা করে, একটি মনসা, তোমাকে আমি যে নিজের চোখে দেখলাম ওই তোমাকে আমি ক্ষমা করতে পারি না মনসা, না। আগে যদি আমি জানতাম যে তুমি চ্যাং ব্যাং খাও, তাহলে তোমাকে যে আমি ওই বিবাহ করে দেব। হ্যাঁ মনসা। না প্রভু, না, সে কথা বলে না প্রভু, আমার যে বড্ড ভুল হয়ে গেছে প্রভু, তুমি একটিবারে ক্ষমা করে দাও। মনসা, আমি না জেনে ভুল করেছিলাম, আমি না জেনে তোমাকে বিবাহ করেছিলাম। আগে যদি আমি জানতাম যে তুমি ওই চ্যাং ব্যাং খাও, তাহলে তোমাকে আমি বিবাহ করতাম না। তবে যে আমি ভুল করেছি, আমাকে ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই আজ আমি তোমাকে ছেড়ে আবার যাচ্ছি আমি ওই তপস্যা করতে। ওই মনসা, তুমি বিবাহ, আজ বিবাহের বাসনাতে আজ তোমাকে আমি ওই পরিত্যাগ করলাম। কি বলছো প্রভু? তুমি আজ আমায় ছেড়ে চলে যাবে, আমি কি করে থাকবো এই সংসারে প্রভু? ওগো প্রভু, আজ তুমি ছেড়ে চলে যাবে, না প্রভু না, তুমি এমন করো না প্রভু। না মনসা, না, তুমি সেসব কথা বলো না মনসা। আমি তোমাকে সত্যি ছেড়ে চলে যাব। আমি যদি তোমাকে ছেড়ে না যাই, তাহলে আমি যে সমাজে মুখ দেখাতে পারবো না যে আমার বউ ওই চ্যাং ব্যাং খাচ্ছে। বেশ প্রভু, আজ তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তুমি আমি একা কি করে থাকি? তবে হলে তুমি আমার পুত্র বার দাও প্রভু, পুত্র বার দাও, পুত্র বার দাও। বেশ ঠিক আছে মনসা, তাই হবে। তুমি আমার কাছে যা চাইবে আমি হাসি মুখে তাই দেব। মনসা, এক এক করে তোমাকে আমি ওই পুত্র বর দিচ্ছি। এক এক করে তুমি ওই অষ্টনাগের জননী হবে। আর ওই আমার আশীর্বাদে তোমার আর একটি সন্তান হবে। সেই সন্তানের নাম হবে ওই আস্তিক মুনি। আজ থেকে তোমার পরিচয় থাকবে ওই তুমি আস্তিক জননী। মনসা, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। আমি আবার যাবো ওই তপস্যা করতে, আমি আবার কঠোর তপস্যা করবো। ওই তোমার সঙ্গে আমার আর কোনোদিনও দেখা হবে না, কোনোদিনও ওই দেখা হবে না। হাই গো
এইভাবে মা মনসার জন্ম। আর বিবাহ হওয়ার পরে তাকে চরৎকার মুনি বিবাহের বাসর ঘর থেকে ছেড়ে চলে যায়, কিন্তু তাকে দুটো আশীর্বাদ দিয়েছিল। যখন চরৎকার মুনি দেখতে পেল যে সে কচু বনে চ্যাং ব্যাং খেতে গেছে, সেই দৃশ্য দেখে ওই মুনিবর সহ্য না করতে পেরে মনসাকে বাসর ঘর থেকে ছেড়ে চলে গেছিল আবার ওই সরোজ নদীর তীরে। তারপরে মনসা চেয়ে নিয়েছিল তার কাছ থেকে দুটি বর, ওগো প্রভু তুমি তো আমাকে ছেড়ে যাচ্ছ, তো আমি এইভাবে কিভাবে থাকবো, তাই তুমি আমাকে বর দাও, পুত্র বর। তখন ওই চরৎকার মুনি বলেছিল যে তুমি অষ্ট নাগের মাতা হয়ে থাকবে, আরেকটি তোমার পুত্র হইবে, সেই পুত্রের নাম হবে আস্তিক মণি। এই পরিচয় হয়েছিল। এই পরিচয় নিয়ে মনসা ওই কৈলাসে কিছুদিন থেকে গেছিল। তারপরে অনেক ঘটনা হয়েছিল। সে ঢ্যামনা ভাতারি হিসাবে পরিচয় পেয়েছিল, সেটাও একটা ঘটনা। এরপরে সে তখন কৈলাসে আর থাকতে পারলো না। গঙ্গা আর চণ্ডী দুজনে তার উপরে অত্যাচার শুরু করলো। সে আবার গভীর বনে চলে গেছিল। তখন সে মনে মনে চিন্তা করছে যে এই দেব সমাজে যদি আমি পুজো না পাই, দেব সমাজে আমাকে স্থান হবে না। তাই সে চিন্তা করলো যে সর্বপ্রথমে তাহলে আমাকে ওই যে চাঁদ সদাগর রয়েছে, আমার পিতার পরম ভক্ত, তার কাছ থেকে আমাকে সর্বপ্রথমে পূজা যদি নিতে পারি, তাহলে এই মর্থধামে আমার পূজার প্রচার হবে। তাই এই মর্থধামে চাঁদ সদাগরের কাছে কিভাবে পূজার প্রচার করবে, এইসব দৃশ্য কালকে আপনাদের সম্মুখে রাত্রি 9টা থেকে আমরা শুরু করে দেখব। এই বলে আজকে দ্বিতীয় দিনের গান এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করি।